আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি নানির বাড়ি যাচ্ছি। সো নানির বাড়ি যেহেতু এসেছি, নানির বাড়ির কিছু মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি তোমাদের রামিশা। নানির বাড়ি আসার মূল উদ্দেশ্য হলো এখানে একটি পীরের মাজারে ওরস হচ্ছে, সেই ওরস উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। আর আমরা সব বোনগুলো মিলে রেডি হয়ে যাচ্ছিলাম এখন মাঝারে। আর মাঝারে মনে হয় সবাই ঘুরে চলে গেছে, সবার লাস্টে হয়তো আমরা যাচ্ছি। আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় তখন 3টে বাজছিল। আর যেহেতু আমরা লেটে গিয়ে পৌঁছেছি তাই আমরা বেশি সিডনি পাইনি, এই যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই এখন বাড়ির দিকে রওনা দিলাম। অবশ্য আগে এই পীরের মাঝারের ওরসটা কিন্তু খুব বড় সড়ো জমজমাট ভাবে হতো, কিন্তু যেহেতু মাঝখানে একবার লকডাউন পড়েছিল, লকডাউনের পর থেকে এখানের ওরসের জমজমাটি ভাবটা অনেকটাই কমে গিয়েছে। যাই হোক, আমরা চললাম এখন বাড়ির দিকে। আর বাড়ির দিকে ফেরার সময় এই পীরতলায় আসার একটা মেন সমস্যা হলো এই পীরতলায় আসার বা যাওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা নেই, যার কারণে যেদিকে সেদিকে আমরা ঘুরে যাচ্ছিলাম। আর এখান থেকে যাওয়ার পথে আমার জান প্রাণ কলিজার টুকরোর সঙ্গে দেখা হয়ে গেছিলো। যাই হোক, তাই ওকে ভাবলাম একটু পটি নিয়ে যাই আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। আর এইখানে আমার বরের শালিকারা যে কোথা থেকে উদয় হলো জানি না, তাদেরকেও নিয়ে গেলাম আইসক্রিম খাওয়ানোর জন্য। আর এখানে আইসক্রিম খাওয়াতে গিয়ে আমার বরের শালিকারা আমার বরের টাকা পয়সাগুলো সব লুটে পুটে খেয়ে নিল রে। যাই হোক, শুধু ওদের দুজনকে নয়, বাকি সব বোনগুলোকেই আইসক্রিম খাওয়ানো হয়েছিল। আর এখানে আমরা দুজন আইসক্রিমটা শেয়ার করে খাচ্ছিলাম। দেখো, আমাদের যে একটার বেশি দুটো আইসক্রিম কিনে খাওয়ার টাকা নেই এরকম বিষয়টা নয়। শেয়ারিংয়ের মাঝখানেও যে একটা ভালোবাসা আছে, সেটা হয়তো কিছু মূর্খ মানুষরা বুঝতে পারবে না, তাদেরকে হয়তো আমি বোঝাতেও পারবো না। তারা আমার সামনে তো কিছু বলে না, আমার পিছনেই বড় ছোট কথা বলে। যাই হোক, তাদেরকে আমিও পাত্তা দিই না। আমাদের রিলেশনের শুরু থেকেই আমরা দুজন আইসক্রিমটা শেয়ার খাই। তখন আমি যেহেতু ভিডিও বানাতাম না তাই তোমরা হয়তো জানো না, আর এখন যেহেতু আমি ভিডিও বানাই তাই হয়তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে মেহেন্দির একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আমি মেহেন্দিতে সবসময় জানুর নাম লিখি, আর ও খুব ইন্টারেস্টের সাথে তার নামটা খুঁজে। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি, বারবার খুঁটিয়ে তার নিজের নামটা খুঁজছিল। আমিও কিন্তু কম যাই না, আমি অনেক সময় মেহেন্দিতে তার নামটা বড় হচ্ছে ডিফিকাল্ট জায়গায় লুকিয়ে রাখি, কিন্তু আজকে আমি খুব সহজ জায়গায় লুকিয়ে রেখেছিলাম, তার পক্ষে খুঁজে পাওয়াটা অনেক সহজ ছিল। যাই হোক, সে কিন্তু তার নামটা অবশেষে কিন্তু খুঁজে পেয়েছিল। আর খুঁজে পাওয়ার পর তার স্মাইলটা একবার দেখো, আজকে জানো কী রকমভাবে আমার থেকে জিতে গেছে। সো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। কেমন হয়েছে জানিও, দেখা হবে নেক্সট ব্লগ।